তো বলছিলাম যে অনেক যুবকদের জীবনে অনেক কষ্ট। তো অনেক যুবক দেখবেন জীবনের কষ্টকে হালকা করার জন্য কানে হেডফোন লাগিয়ে গান শুনে, অনেকে মদ খায়, অনেকে গাঞ্জা খায়। ছি 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 ছি। মাথায় রাখবা, তুমি কষ্টে যত বেশি গান শুনবা তোমার কষ্ট কমবে না, কষ্ট আরো বেশি বেড়ে যাবে। আর তুমি যেই মাইয়ার জন্য গাঞ্জা খেয়ে বেকা হয়ে যাবে, ওই মাইয়ার টাকলাকে বিয়ে করে ঠিকই সুখী হয়ে যাবে, তোমার জীবন নষ্ট হয়ে যাবে। তোমাকে তোমার ক্যারিয়ার করতে হবে, এটা মাথায় রাখবা। কথাটা একটু শুনতে হাসি লাগতে পারে, বাট ইটস ট্রু, এটা সত্য কথা। মেয়েরা খুব চালাক, খুব চালাক। বেশিরভাগ মেয়ে দেখবা প্রেম করার সময় যে কোনো ছেলে হলেই চলবে, কিন্তু যখন বিয়ের টাইম আসবে টাকাওয়ালা ছাড়া জীবনেও মেয়ে বিয়ে করবে না। একদম লিখে রাখো এটা। অতএব তোমার সময় এখন আছে, তোমার বয়স 18, 19, 20, কথা কি বোঝা যায়? যদি আপনারা রাগ করেন, যদি আমরা শুনবো না এসব, তাহলে বাদ দিলাম, আমি তাফসিরে যাবো ইনশাআল্লাহ। রাগটা করছেন নাকি আপনার যুবক ভাইরা আমার কথা? আমি কিন্তু একতরফা মেয়েদের দোষ দিচ্ছি না, আমি কিছু মেয়েদের কথা বলছি যারা টাকার জন্য সবকিছু করতে রাজি হয়। বাট সেই মেয়েদের বোঝা উচিত নারীর সতীত্ব হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি সতীত্ব, ঠিক না? এই কালকে ফেসবুক ঢুকছিলাম, কালকে মাগরিবের পরে মনে হয়, তো ঢোকার পরে দেখছি ফেসবুকে একটা মেয়ে, ওই কোন কারে যেন বিয়ে করছে, 42 বছরের বড় মনে হয়। তো থামো, আগে হাই হাই করে কেন, আগে শুনো তো আমার কথাটা। তো সেই মেয়েটাকে বলছে যে আপনি এই বুড়াকে কেন বিয়ে করলেন, সাংবাদিক বলতেছে। তো মেয়েটা ঘুরাচ্ছে পেঁচাচ্ছে যে আই রিয়েলি লাভ হিম, আই ক্যান ফিল হিম, আই সাপোর্ট হিম অ্যান্ড হি অলসো লাভস মি সো মাচ। আমি বলতেছি যতই ঘোরাও, আমি জানি তুমি টাকার জন্যই বিয়ে করেছো, অন্য কোনো কারণে এখানে নাই। ওই সব স্লোগান আমাদেরকে দিবেন না। আপনার 62 বছরের বুড়ারে ফিল হয়, বাটপারি করার জায়গা পান না, তাই না? আর এদের জন্য যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে, যুবকের টাকা কামাতে গিয়ে সুদের সঙ্গে আজকে জড়িত হয়ে যাচ্ছে, ঠিক কিনা বল? আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুক, অনুযায়ী জীবন চালাবার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। তো আজকে আমরা যে সূরা থেকে তাফসীর শুনবো, সূরাটা হচ্ছে সূরাতু আলে ইমরান। বলেন সূরাটার নাম কি? আলে ইমরান। আমি কিন্তু সবার থেকে রেসপন্স পাচ্ছি না, কেন যেন আপনার মাঝে মাঝে মরে যাচ্ছে। আই ডোন্ট নো ওয়াই, বাট ইউ হ্যাভ টু আনসার মি লাউডলি ম্যান। কারণ আমরা দিনাজপুরের সন্তান, আমরা বেড়ালের বাচ্চার মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে আমরা কথা বলবো। সূরাটার নাম কি? মাশাআল্লাহ। আয়াত সংখ্যা হচ্ছে 102। বলেন আয়াত সংখ্যা কত? 102। এই আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে অ্যাড্রেস করে দুটি মেসেজ দিয়েছেন। যুবক ভাইরা, কয়টা মেসেজ? দুইটা। নাম্বার 1, Allah says in this ayah, Ya ayyuhalladhina amanu ittaqullaha haqqa tuqatih wa la tamutunna illa wa antum muslimun. The first message is, O you who believed, fear your Lord as he should be feared. প্রথম মেসেজ হচ্ছে তোমরা আল্লাহকে ভয় করলেই হবে না, ভয় করার মতো ভয় করো। ফার্স্ট মেসেজ, প্রথম কথা, প্রথম মেসেজ মুসলমানদের জন্য, মুমিনের জন্য। সেকেন্ড মেসেজ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এন্ড ডু নট ডাই এক্সপেক্ট অ্যাজ এ মুসলিম। যদি মরতেই হয় প্রকৃতপক্ষের মুসলিম হয়ে মরতে হবে। এই দুটি মেসেজ দিয়ে আল্লাহ তাআলা এই আয়াতকে শেষ করেছেন। তো প্রথম মেসেজ হচ্ছে এইরকম, আওয়াজ করবেন না, ডানে কেন আওয়াজ করছে, একটু সাউন্ড চুপ করে দিবেন প্লিজ, এটা আর কইরেন না আপনারা। প্রথম মেসেজ, আমরা পৃথিবীর কোনো মানুষকে ভয় পাই না, কোনো মন্ত্রীকে ভয় পাই না, আমরা ভয় পাই শুধুমাত্র এক সত্তাকে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহকে আমরা ভয় পাই। আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, fear your Lord as much as you can fear, as much as you can fear. যতটুকু তোমার পারা যায় সর্বোচ্চ সাধ্য থেকে তুমি তোমার রবকে ভয় করো। ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, যতটুকু তুমি পারো ভয় করতে থাকো আল্লাহকে। এখন এই যে ভয়, এটাকে আরবিতে বলা হয় তাকওয়া। যুবকেরা বলো, এটাকে বলা হয় কি? আমি শুরুতেই বলছি, তোমাদের এই ওয়াজটা জীবনে অনেক 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 চেঞ্জিং আনবে, অনেক পরিবর্তন আনবে। একটু মনোযোগ দাও, শোনো। তুমি মাথায় রাখবা, তুমি যে আমার 1 ঘন্টার ওয়াজ শুনছো যুবক,
তুমি আমার পুরো জীবনের একটা স্টাডির একটা অংশ শুনছো। আমি 10 বছর যা অর্জন করেছি আমি 1 ঘন্টায় তা দিচ্ছি। অতএব তুমি মনে করো হুজুর ওয়াজ করলো ঠিক বেঠিক কাঁপায় দিব বলে, না না না, এখানে ঠিক বেঠিক বলাটা মূল ফ্যাক্ট নয়, কতটুকু শুনছি কতটুকু মানছি এটা হচ্ছে মূল ফ্যাক্ট। ঠিক কিনা বলেন যুবকেরা? তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। তাকওয়ার ডেফিনেশন হচ্ছে 2টা, সংজ্ঞা হচ্ছে 2টা। একবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া উবাই ইবনে কাব, বলো তো মা তারিফুত তাকওয়া, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া? তাকওয়া কাকে বলা হয়, আমাকে একটু ব্যাখ্যা করে বোঝাও। তো উনি একটা অসাধারণ এক্সাম্পল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। আচ্ছা, আপনারা সবাই অ্যামাজন জঙ্গলের নাম শুনেছেন? আফ্রিকাতে একটা বিশাল বড় জঙ্গল আছে, নাম শুনেছেন আপনারা সবাই? জঙ্গলে যখন আপনি হাঁটবেন, আমাদের দেশেও অনেক দেখবেন জঙ্গল আছে, তো দেখবেন জঙ্গলে গেলেই এই যে জমিন, যেটা মাটি, মাঝে মাঝে কাটা থাকে না? কথা বুঝে বলেন, থাকে না? স্বাভাবিক, জঙ্গল তো কাটা থাকবেই, কাটা থাকবে, সাপ থাকবে, বিচ্ছু থাকবে, এটা স্বাভাবিক, জঙ্গল তো এটা। তো বলছে অমর, তুমি কি কখনো জঙ্গলে হেঁটেছো? বলছে ইয়েস, আমি তো হেঁটেছি। কেমনে হেঁটেছো আমাকে একটু বলো। তো অমর নিজেই বলছে যে আমি যখন হেঁটেছি আমার হাতে একটা লাঠি ছিল। কি ছিল? লাঠি। আর পায়ে বুট টাইপের জুতা ছিল, একদম শক্ত, ইটস লাইক এ ইট, ইট যেমন শক্ত, শক্ত জুতা আমি পরেছি। কেন? বলছে হাতে লাঠি রেখেছি এই জন্য যাতে সাপ বিচ্ছু অ্যাটাক করলে আমি তাকে হত্যা করতে পারি। আর তুমি পায়ে শক্ত জুতা কেন পরেছো? বলছে জুতা যদি শক্ত না হয় তাহলে রাস্তার মাঝে কাটা পায়ে ঢোকার আশঙ্কা আছে না নাই? এই 2টার জন্য আমি সেফটি নিয়েছি, কাটা যেন না ঢোকে জুতা পরেছি, সাপ যেন কামড়াইতে না পারে আমি হাতে লাঠি রেখেছি। উবাই ইবনে কাব বললেন দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ তাকওয়া, এটাই হচ্ছে তাকওয়া। বলছে আরে কোথায় জঙ্গলের সাপ আর কাটা, আর কোথায় তাকওয়া? আপনি কি বললেন, আমি তো কিছুই বুঝলাম না। এবার উবাই ইবনে কাব বলছে আমাকে ব্যাখ্যা করতে দাও। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, ইয়া ওমর শোনো, দুনিয়ায় যখন তুমি চলবা একদিকে হালাল আর একদিকে হারাম। আমাদের দেশে এই সমস্যা সবচেয়ে বেশি। আপনি যত টাকার চাকরি নিতে যাবেন দেখবেন তত বেশি আপনাকে ঘুষ দেওয়া লাগবে। এরকম চাকরি বাংলাদেশে আছে না? আমি বারবার বলি ভাই, ভ্যান চালাই খাবো, মুরগি বেচে খাবো, নিজের টাকায় ব্যবসা করব, যদি কম হয় তাও চলবে, রিক্সা নিয়েও চলবো, বাট আমার জীবনে 1 ফোঁটা রক্ত থাকতে আমি হারামের আশেপাশে যেতে পারবো না। ঠিক কিনা বল? উনি বললেন দুনিয়াতে যখন তুমি চলবা দেখবা একদিকে হারাম আর একদিকে হালাল। তুমি যদি হারাম থেকে বাঁচার জন্য হালালকে অ্যাকসেপ্ট করতে পারো পরিপূর্ণরূপে, আর হারাম থেকে দূরে রাখতে পারো নিজেকে, তুমি হবা আল্লাহর কাছে সবচেয়ে বড় মুত্তাকি মানুষ। আল্লাহ পড়ে সবাই। আমাদের দেশের সরকারি চাকরি হচ্ছে একটা হরিণের মতো, সোনার হরিণের মতো, পাওয়া যায় না সহজে। আর পেতে গেলে জমি জায়গা বিক্রি করে ঘুষ দিয়ে চাকরি নেওয়া লাগে। তো আমি সব সময় বলি আপনারা সরকারি চাকরি যদি পান দ্যাটস ফাইন, ইটস নট এ বিগ ইস্যু, পেলে তো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর শুকরিয়া। তবে আমি বলবো চাকরির পেছনে না দৌড়িয়ে নিজেকে যোগ্যতা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলবেন। মাথায় রাখবেন, একজন সাধারণ মানুষ যে হয়তোবা 10 পাস করেছে, তার মেধাকে খাটিয়ে সে এমন যোগ্যতা অর্জন করেছে যে 10 পাস একজন লোকের আন্ডারে 10,000 মাস্টার্স কমপ্লিট করা পাস করা লোক তার আন্ডারে কাজ করে। কথাকে আমি মিথ্যা বলেছি না সত্যি বলেছি? আচ্ছা, আপনার সবাই ঢাকার নাম শুনছেন? ঢাকা গাজীপুর নাম শুনছেন? গাজীপুরের নাম শুনছেন না আপনারা? গাজীপুরে যদি যান কখনো দেখবেন যে বিশাল বড় বড় গার্মেন্টস কারখানা। আমি অনেকের সঙ্গে পরিচিত আমার আছে, কথাবার্তা হয়, তো দেখেছি যারা গার্মেন্টস এর বিশাল বড় বড় মালিক 10 পাস করছে, কেউ 8 পাস করছে, কেউ আবার পড়াশোনাই করে নাই, বাট যেই বড় গার্মেন্টস কয়েক কোটি টাকার বিজনেসটা, জাস্ট আইডিয়া, যোগ্যতা, স্কিলস ডেভেলপ। তুমি মাথায় রাখবা তোমার চাকরি তোমাকে কখনো বড়লোক করবে না, বাট ব্যবসা করবা তুমি নিমিষে বড়লোক হয়ে যাবে।
এটা আমার কথা, নবীজির কথা। যদি জীবনে বরকত আনতে চাও, চাকরির পেছনে নয়, যোগ্যতা এবং ব্যবসা নিয়ে কাজ করতে হবে। ঠিক কিনা বলো যুবকেরা? অতএব যেই চাকরি আমরা করি না কেন, হারাম চাকরি করব না হালাল চাকরি করব। এটা আমি শুনে আমি আবার দিতে চাই দ্বিতীয় হাদিসে। বলেন, হারাম চাকরি না হালাল চাকরি? হালাল। এটা হচ্ছে 1 নাম্বার ডেফিনেশন। হালালকে অ্যাকসেপ্ট করব, হারামকে অ্যাভয়েড করব। যেই করবে সেই হচ্ছে মুত্তাকি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তাকওয়ার দ্বিতীয় ডেফিনেশন হচ্ছে, তাকওয়া মানে হচ্ছে নো ওয়ান ক্যান সি বাট আল্লাহ ক্যান সি, নো ওয়ান ক্যান অবজার্ভ বাট আল্লাহ ক্যান অবজার্ভ। যেটা কেউ দেখে না, কেউ শোনে না, সেটা শোনে একজন, দেখে একজন। তিনি কে? রাতের বেলা যখন তোমরা যুবক ভাইয়েরা, হাজারো যুবক দেখবেন, আমি তোমাদের কথা বলছি না, জানি না কে কেমন, এখানে আমি ওকে চিনিও না। অনেক যুবক আছে কবে যে ফজর নামাজ জামাতের সঙ্গে পড়েছে বলতেই পারবে না। আপনার কথা বলছি না, আমি অনেকের কথা বলছি। কবে পড়েছে ও বলতে পারবে না। কেমনে বলবো? রাত 3টা 4টা পর্যন্ত জান খাইছো, কি করো, কোথায় আছো? রাত 3টা 4টা পর্যন্ত যে যুবক লুচ্চামি করে গার্লফ্রেন্ডের সঙ্গে, সে ফজর নামাজ জামাতে পড়বে কেমন করে? ঠিক কিনা বলেন যুবক ভাই? কেউ দেখে না, কেউ শোনে না, শোনে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এজন্য এটাকে বলা হয় তাকওয়া। যদি কেউ এটাকে মাথায় ধারণ করতে পারে যে আল্লাহ আমাকে দেখছে। আচ্ছা, আমাদের দেশে তো দুর্নীতি নাই মনে হয়? না না না, একদমই নাই। এত আস্তে বললেন কেন? আছে, জোরে বলেন, আছে না নাই? এটা ছোট কোনো করাপশন নয়। তুমি কি বোঝো যুবক? তুমি তো আছো ব্যাংকের কুয়ার মতো। এই দেশের কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করে দেওয়া হয় দেশ থেকে। ঠিক কিনা বল? করাপশন। তারা কি বলছে যে আমারে আমার নেতারা না জানলে হইল, আল্লাহ আমার তো দেখবেই না। অথচ আল্লাহ দেখছে কি দেখছে না? দেখছে। আচ্ছা বলেন তো, ইসলামের একজন খলিফা যিনি সবচেয়ে বেশি বীর পুরুষ ছিলেন, যিনি নবীকে তরবারি দিয়ে আঘাত করতে এসে নিজে কালেমা পড়ে মুসলিম হয়েছেন, তার নাম কি? ওমর ফারুক। তাকওয়া কারে কয়? তাকওয়ার গুণ কারে কয়? আমি বুঝাই দিব আজকে ইনশাআল্লাহ। ওমর ফারুক একদিন রাতের অন্ধকারে বের হয়েছেন রাষ্ট্রের খবর নেওয়ার জন্য, কে কোন অবস্থায় আছে দেখার জন্য। হঠাৎ করে এক বাসার সামনে তিনি থ মেরে দাঁড়িয়ে গিয়েছেন। দেখছেন বাসার ভেতর থেকে 2 জন কথা বলছে, মেয়ে এবং মেয়ের মা। বলেন যুবকেরা, মেয়ে এবং মেয়ের মা। তো ওমর শুনছেন যে হোয়াট দে আর টকিং অ্যাবাউট, তারা কি বলছে। তো মাথায় একটা আওয়াজ আসছে কানে, যে মা বলছে এই যে দুধের একটা পেয়ালা নিয়ে এসে বলছে, এই শোন, দুধের পেয়ালায় তুই এখন পানি মিশাবি, সকালবেলা এটাকে আমরা বেশি ওজনে বেশি দামে বিক্রি করব। তো মেয়ে বলছে, আম্মা জান নো নো, আই এম সো সরি, আমি পারবো না। কারণ আপনি কি ওমরের নাম শোনেন নাই? বলছে, হ্যাঁ শুনেছি। আমাদের রাষ্ট্রনায়ক, তিনি তো ফরমান জারি করেছেন যে রাষ্ট্রের কেউ কখনো দুধের সঙ্গে পানি মিশাতে পারবে, আমি পারবো না। তখন মা বলছে, আরে পাগলি, ধর, doesn't make any sense। ওমর কোথায় এখন? রাত বাজে 2টা, ওমরের 14 গোষ্ঠীর কেউ এখানে নাই, মিশা, ধুমাইয়া মিশা। তো মেয়ে একটা কথা বলেছে, দ্যাট ইজ মাই মেইন মেসেজ, এটা আমার মূল কথা। মেয়ে বলছে, আম্মা জান, কেউ দেখে না, রাত বাজে 2টা, ওমর নাই, র‍্যাব নাই, বিডিআর নাই, কেউ নাই, নো ওয়ান ইজ হিয়ার এন্ড নো ওয়ান ক্যান সি আস। কেউ দেখছে না, কেউ দেখবে না। বাট আমি যদি এই অন্ধকার রাতেও এই অন্যায়টা করি, আমাকে আরশে আজিম থেকে দেখবে একজন, তিনি কে? এই কথা শুনে ওমর একটু নাড়াচাড়া দিয়ে উঠছে, ঠাস করে কেঁপে উঠছে। আরে যুবতী মেয়ের মাঝে এত ভয়! আজকালকার আমাদের দেশে মেয়েরা নষ্ট হচ্ছে মাত্র 14 বছর 13 বছর বয়সে শেষ হয়ে যাচ্ছে। এবং আজকাল, আচ্ছা রাগটা করবেন না, আমি যা বলি সত্য বলি, দেখে বলি, বুঝে বলি। আজকালকার 6 7 মেয়েরাও প্রেম করে বেড়ায়, টিকটক চালায় বেড়ায়। যদি বিশ্বাসটা একটু খেয়াল করে দেখেন আপনি। আর এই সমস্ত টিকটকের পাল্লায় পড়ে ছোট্টবেলায় মেয়েরা সতীত্ব পর্যন্ত হারিয়ে ফেলে। ঠিক কিনা বল? ওমর ফারুক বলছে, আরে এত কম বয়সে এতটা আল্লাহর ভয়! তো উনি এক কাজ করেছেন, এদিকে তাকান। গেটের যে সাইডে জায়গা থাকে না, গেটের সাইডে জায়গা, দেওয়াল যেটা, ওখানে চিহ্ন দিয়েছেন আগামীকাল উনি আসবেন এই জন্য। এবার তিনি বাসায় ফিরে গিয়েছেন।
বাসায় যাওয়ার পরে তার সন্তানের নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাক দিয়ে বলছে, ইয়া আব্দুল্লাহ ইবনে ওমর, আমার কাছে আসো। বলছে, আব্বাজান হঠাৎ করে জরুরি তলব কেন, আমাকে ডাকলেন কেন? বলছে, আব্বা তুমি কি বিয়ে করবা? প্রথম কথা, বিয়ে করবা? তো যুবকরা ভাই টাকা পয়সা থাক আর না থাক, বিয়ের কথা আসলে আমি আগেই রাজি ভাই। তো ও বলছে যে আব্বা আমি তো বিয়ে করব, বাট মান হিয়া, মেয়েটা কে যাকে আমি বিয়ে করব? তো সে তো ভাবতেছে, আরে আমি তো প্রিন্স, রাজার ছেলে আমি, আমার যে বউ হবে শি উইল বি দ্য প্রিন্সেস, সে তো রাজকুমারী হবে। তো ওমর আগে বলছে, বাবা থাম, আগে বেশি আশা করিস না, আগে আমি বলে দেই মেয়েটা কে। তো বলছে, মেয়েটা কোনো রাজকুমারী নয়, মতো চরিত্রবান যুবক পুরুষ পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ হতে পারে না। আচ্ছা, আপনার কি মনে হয় নবীজি কি পরে এসে চরিত্রবান হয়েছেন, আগে খারাপ ছিলেন নাকি? নাউজুবিল্লাহ। আগে না, নবী আগেও যেমন, মাঝেও তেমন, শেষেও। হাদিস থেকে বলছি, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। এটা কোনো ওয়াজ মাহফিল না যে আমি একেবারে কাঁপায় দিব, এটা ওয়াজ মাহফিল না, নর্মালি লেকচার দেওয়ার ট্রাই করছি, একটু ভালো করে শুনবেন। নবীর মা মারা গিয়েছে কয় বছর বয়সে বলতে পারবেন? মাশাআল্লাহ, দ্যাটস রাইট আনসার, 6 বছর বয়স। 7 বছর বয়স যখন নবীজির, নবী কি খুব বড় না ছোট? বলেন না, বড় না ছোট? ছোট, বেশি বড় না। বাসার থেকে বের হচ্ছেন, কোথাও যাবেন, একটু বাহিরে। 7 বছর বয়সে একজন শিশু। নবীজির চাচার নাম কি ছিল? ভয় নাই তো ভাই, বলেন না, নাম কি ছিল? আবু তালেব। মাশাআল্লাহ, আবু তালেব। তো আবু তালেব কি মুসলিম ছিল না গায়রে মুসলিম ছিল? মুসলিম তো হয় না, কি ছিল? গায়রে মুসলিম। তো নবীজি বের হচ্ছেন 7 বছর বয়সে বাসার থেকে, বাচ্চা মানুষ। বলছে, এই ইয়া মুহাম্মদ, এদিকে আসো, ভাতিজা এদিকে আসো। তো নবীজি দৌড় দিয়ে চাচার কাছে আসছে। চাচা, কি হয়েছে? হোয়াট হ্যাপেন্ড? কি বললাম? বলছে, তুমি যে আসলে সাধারণ কোনো মানুষ নও, তুমি যে এক অসাধারণ যুবক, অসাধারণ মানুষ, এটা তুমি পৃথিবীতে আসার আগ থেকেই আমি জানি, আগে থেকেই জানি। তো নবীজি বাচ্চা মানুষ, আগ্রহ নিয়ে বললেন, চাচা আপনি কেমন করে জানেন যে আমি সাউন্ডে কোনো সমস্যা হচ্ছে? আচ্ছা, বলছে, চাচা আপনি কেমন করে জানেন যে আমি এক অসাধারণ মানুষ? তো বলছে যে তোমার এই বিষয়টা আমি 2 ভাবে জানি। কয় ভাবে? আরো জোরে, কয় ভাবে? 1, তোমার মায়ের থেকে শুনেছি, আর একটা আমি নিজেই দেখেছি। কেমন করে শুনেছেন বলেন তো দেখি? একজন বাচ্চা যখন মায়ের পেটে আসে, মায়ের পেটে একটা গর্ভে ধারণ করার ব্যথা, পেইন আছে না নাই? আচ্ছা, তোমার মা আমাকে বলেছে, মুহাম্মদ যখন থেকে আমার গর্ভে এসেছে, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, তার ডেলিভারি হওয়া পর্যন্ত আমি তার মা একটা মুহূর্তের জন্য কোনো ব্যথা অনুভব করি না। চাচা আর কি শুনেছেন? আচ্ছা, এখন তো পানি বের করার জন্য আপনার এটাকে কি বলে? ট্যাপ। এটাকে কি বলে? টিউবওয়েল। অনেক কিছু আছে। শাওয়ার নেওয়ার জন্য আপনার সুইমিং পুল আছে, আরো কত কিছু আছে বাংলাদেশে। আগের যুগে কিন্তু ট্যাপ ছিল না, টিউবওয়েল ছিল না, আগের যুগে ছিল কুয়া। কুয়া দেখছেন আপনারা? কুয়াতে পানি নেওয়ার জন্য কিন্তু একটা বালতি লাগে আর একটা রশি লাগে। মাশাআল্লাহ, খুব ভালো বোঝেন আপনারা। তো নবী যখন তার মায়ের গর্ভে ছিলেন, তার মা বের হয়েছেন পানি আনার জন্য, কুয়ার থেকে পানি তুলবে বলে। কতটা নবীর সম্মান আল্লাহ দিয়েছে। হাতে বালতি নিয়েছেন, রশি নিয়েছেন, নবীজি মায়ের গর্ভে আছেন। অন্যদিন পানি তোলার জন্য রশি বেঁধে বালতি নামাতে হয়, আজকে মুহাম্মদ তার মায়ের গর্ভে আছে, পানি তুলবার জন্য রশিও লাগে নাই, বালতিও লাগে নাই, কুয়ার পানি অটোমেটিক্যালি উপরের দিকে উঠে চলে এসেছে। হোয়াট এ স্ট্যাটাস, হোয়াট এ স্ট্যাটাস। চাচা আর কি শুনেছেন? মুহাম্মদ
যখন তুমি তোমার মায়ের গর্ভে ছিলে, তোমার মা বাসার থেকে বের হয়েছে তোমাকে নিয়ে গর্ভে ধারণ করে, পাহাড় থেকে বিশাল বড় বড় পাথর তোমার মায়ের সামনে সম্মান সূচক সেজদায় লুটিয়ে পড়েছে। দিস ইজ কল্ড তাজিমি সেজদা। এটা তাজিমি সেজদা। আমাদের সেজদা একজনের জন্য হবে, তিনি কে? এটা হচ্ছে তাজিমি সেজদা, সম্মান সূচক সেজদা। আর এটা হচ্ছে আমরা ওয়ার্শিপ করি, আল্লাহ ইবাদত করি। যখন এটা আমরা পারফর্ম করি, নামাজ রুকু থেকে আমরা যাই কোথায়? সেজদায়। এটা একমাত্র আল্লাহর জন্য হবে। এখানে যদি কোনো মানুষ মাজারে গিয়ে সেজদা করে, এটা স্পষ্ট শিরক এবং বেদাত হবে। ঠিক না বলে? বাংলাদেশে আমি কত জায়গায় যে দেখেছি কোনো কল্পনা নেই আপনার। বাংলাদেশে আমি ঘুরে আসছি আল্লাহর রহমতে, কিছু কিছু জায়গা বাদ দিয়ে। পীরের দরবারে গিয়ে মা গিয়ে বলছে বাবা সন্তান দেন, নাউজুবিল্লাহ বললেন। আচ্ছা বলেন তো, ছেলে দেওয়ার মালিককে? মেয়ে দেওয়ার মালিককে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। ছেলেও আল্লাহ দেয়, মেয়েও আল্লাহ দেয়। যে মানুষ আল্লাহকে বাদ দিয়ে মানুষের কাছে সন্তান চায়, সে মুশরিকের কাতারে শামিল হয়ে যায়, সে মুসলমান থাকে না। এটা আমাদের চাওয়া পাওয়া সবকিছুই একজনের কাছে, তিনি কে? তো অনেক কথা, অনেক বড় লম্বা হাদিস ছোট্ট পরিসরে বলছি। তো নবীজি বললেন, চাচা এটা তো আপনি মায়ের থেকে শুনেছেন, আপনি কি দেখেছেন? আমি বলেছিলাম কয়ভাবে? একটা হচ্ছে মায়ের থেকে, আর একটা আমি নিজে, আই সো অন মাই আইস, নিজে দেখেছি। তো বলছে যে আমি তো অনেক কিছু দেখেছি, সব বলতে পারবো না, একটা বলছি। বলেন চাচা কি বলবেন? একদিন মাগরিবের নামাজের পরে, সন্ধ্যার পরে আমি বাসার জানালার কাছে বসে আছি, আর তুমি একজন বাচ্চা মানুষ, ছোট্ট একটা খাটের মতো রাখা আছে, তুমি ওখানে শুয়ে শুয়ে খেলছো, একা একাই খেলছো। হঠাৎ করে আমার চোখ গেল আকাশের দিকে, দেখলাম চাঁদ উপর থেকে তোমার উপরে ভেঙে ভেঙে পড়ছে। আমি ঘর থেকে বের হয়ে আসছি, আরে চাচা, আমি চাচা মানুষ, চাঁদ আমার ভাতিজার উপরে পড়ে, আমার ভাতিজা তো মারা যাবে জায়গাতে। আমি দৌড় দিয়ে তোমার কাছে আসছি তোমাকে বাঁচাবার জন্য। অবাক করার বিষয় হচ্ছে, আমি খুব খেয়াল করে দেখলাম চাঁদ আসলে ভেঙে পড়ছে না। তুমি যে হাত পা নাড়িয়ে নাড়িয়ে খেলছো বাচ্চা হয়ে, চাঁদও তোমার সঙ্গে খেলতে শুরু করে দিয়েছে। এটা আমি আমার নিজের চোখে দেখেছি। আল্লাহু আকবার। সব বলা যাবে না, লম্বা হাদিস, ওটা বলতে গেলে আমি আমার আদর্শের টপিকটা মিস হয়ে যাবে। তো নবীজির সম্মান কম না বেশি? আচ্ছা বলেন তো, আমরা যখন মারা যাব, মালাকুল মউত যখন আমাদের কাছে আসবে, অনুমতি চাইবে? বুঝি নাই, চাইবে? যাবে না। নবী যেই দিন মারা যাবেন, ইন্তেকালের দিনে নবীজির প্রচন্ড পরিমাণে জ্বরে নবীজি বেহুশ। হঠাৎ করে নবীজির দরবারে দুইজন ফেরেশতা আসছে। কয়জন ফেরেশতা? একজন আসছে, তার নাম হচ্ছে জিবরাইল। আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী হে, আপনার উপরে সালাম। আল্লাহ আমাকে জিজ্ঞেস করতে বলেছেন যে আপনার অবস্থা কেমন, আপনি কেমন আছেন? তো নবীজি জ্বর অবস্থায় বললেন, হে আমার বন্ধু জিবরাইল, আমার অবস্থা বেশি একটা ভালো না। আই এম সো সিক, আনা যায়িফুন জিদ্দান, খুবই অসুস্থ আমি, জ্বর, মাথা ব্যথা। তো জিবরাইল বললেন, নবী, আজকে বাহিরে একজন ফেরেশতা এসেছেন, যিনি কারো কাছে যাওয়ার আগে পারমিশন চায় না, অনুমতি চায় না, কোনোভাবেই জিজ্ঞেস করে না, কিন্তু আপনার কাছে পারমিশন চায় যে আপনার কাছে আসবে কি আসবে না। নবীজি বললেন, মান হুয়া, সে কে? বলা হলো
সে হচ্ছে মালাকুল মউত। সুবহানাল্লাহ। মালাকুল মউত আপনার গেটের বাহিরে দাঁড়িয়ে আছে, আপনি পারমিশন দিলে আসবে। একটু সামনে আগায় আসতে হবে। আপনারা মসজিদটা একটু ছোট মনে হচ্ছে, জায়গাতে শর্ট হয়ে গেছে, একটু সামনে আগায় আসেন। না হয় এই যে দাঁড়ায় আছেন কথা বলা যাবে না, একটু সামনে আগে আসেন তো, একটু হালকা আসেন, কিছু করে না। একটা দিন, পুরো বছরে মাত্র একটা দিন, একটু চাপাচাপি করে আজকের দিনের জন্য বসেন। আচ্ছা, বাম সাইডে ডান সাইডে যারা আছে একটু চেপে আসেন সামনে। আই এম রিয়েলি সরি, কিন্তু এটা আসলে উপায় নেই, দেখছি লোক আউট অফ ক্যাপাসিটি। একটু প্লিজ, এটা অনেক লম্বা জায়গা, যদি জায়গা নাও হয় কাইন্ডলি সেকেন্ড ফ্লোরে জায়গা আছে, মেবি সেকেন্ড ফ্লোরে যাবেন। আর এদিকে বামে কেউ আওয়াজ করে ডাক দিবেন না, এতে করে খুতবার মাঝে এটা ডিস্টার্ব তৈরি হয়। প্লিজ এই যুবকেরা বসে পড়ো, সেকেন্ড ফ্লোরে যাবেন জায়গা না হলে। তাকবীর দেন সবাই আমার সঙ্গে, লিল্লাহি তাকবীর। হয় না, আগের মতো হয় নাই। লেটস ট্রাই अगेन, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। তো নবীজি বললেন, যাও মালাকুল মউতকে নিয়ে আসো। মালাকুল মউত নিজে এসে নবীকে সালাম পেশ করলেন। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন, মালাকুল মউত তুমি কেন আসছো, কি কাজে আসছো? বলছে, নবী আমি তো এমনি এমনি যাই না, আমাকে আদেশ করে পাঠায় একজন, তিনি কে? আমি তো আল্লাহর পক্ষ থেকে আসছি। কি কাজে আসছো? বলছে, আল্লাহ আমাকে বলেছেন আমার হাবিবের কাছে যাবে, আমার নবীর কাছে যাবে, গিয়ে বলবে যে নবী আপনি কি আল্লাহর কাছে যেতে চান নাকি যেতে চান না? যদি যেতে চান তবে নিয়ে যাব, আর যদি থাকতে চান আমি আপনাকে রেখেই আবার ফিরে যাব। তার মানে হচ্ছে পারমিশন চাচ্ছে, গেলে যাব, না গেলে নাই, না গেলে যাব না। তো দেখবেন মনে করেন প্ল্যানিং হয়েছে, এই চল ঈদের পরে কক্সবাজার যাব, বন্ধুরা সব মিলে 10 জন বন্ধু একসঙ্গে বসে আছে, এই চল কক্সবাজার যাই। তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড তার দিকে তাকায়, কিরে দোস্ত তুই যাবি? যদি বলো দোস্ত আমি যাবো, তাহলে আমিও যাবো, যা আমার নামও লেখ। আর যদি বেস্ট ফ্রেন্ড বলে আমিও যাবো না, কথা ঠিক আছে না প্রিয় ভাইয়েরা? হাদিসটা দেখেন কত সুন্দর হাদিসে আসছে, নবীজি তখন তার বেস্ট ফ্রেন্ড ছিল জিবরাইল আলাইহিস সালাম, সবচেয়ে কাছের বন্ধু ছিল। তাকাইছে, জিবরাইল মা তাকুলু ফি হাযাল আমর, হোয়াটস ইউর ওপিনিয়ন, তুমি কি বলো? তো জিবরাইল বলছে, নবী হে আর অপেক্ষা করবেন না, আল্লাহ আরশে আজিমে আপনার সঙ্গে সাক্ষাৎ করবার জন্য অপেক্ষা করছে। জিবরাইল ঠিক আছে, মালাকুল মউত স্টপ, কাইফ থামো, একটু ওয়েট, এটা কাজ আছে। এবার ডেকেছে তার স্ত্রী আম্মা জান আয়েশাকে, ইয়া আয়েশা তাআল। নবী হে কি হয়েছে? আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, গোল্ড, হোয়ার ইজ দ্য গোল্ড, কোথায়? নবী স্বর্ণগুলো খুব যত্ন করে রেখে দিয়েছে। নবীজি বলছেন, এই মুহূর্তে যাবা, সব সত্তা করে দিবা। বলছেন নবী থাক না, কয়েক টুকরা স্বর্ণ আমাদের কাজে দিবে, ফ্যামিলির জন্য কাজে দিবে, সংসারের ফিউচারে কাজে দিবে, রাখি না আমার কাছে। নবীজি বললেন, আমি মুহাম্মদ আল্লাহর সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই না যে আমি কয়েক টুকরা স্বর্ণের মালিক ছিলাম। সুবহানাল্লাহ পড়ে, আমি নিঃস্ব হয়ে যেতে চাই রবের কাছে, নিঃস্ব হয়ে যাব, আমার কাছে কিছু নাই। একদিন ওমরে ফারুক নবীজির দরবারে আসছেন, এসে দেখছেন চাটাই বেছানো, চাটাই চেনেন আপনারা? চাটাই যখন আপনি খালি গায়ে, প্রিন্সেস নয়, বিশাল বড় অট্টালিকা এসে থাকে না, সে সামান্য একজন দুধের ব্যবসায়ী, যারা দুধ বিক্রি করে খায়, সেই ঘরের একজন মেয়ে। এটা শুনে ওমরের ছেলের মানে মনটা ভেঙে গেছে, যে আমার মতো ছেলে, তার বিয়ে হবে দুধওয়ালির মেয়ের সাথে, এটা কি কোনো কথা হইল আব্বা যান? বাট আব্বা বলছে, না আমি যে তোমাকে বিয়ে দিব সেই মেয়ের সাথে, ওখানে আমি টাকা দেখি নাই, সম্পত্তি দেখি নাই,
আমি গুণ দেখেছি একটা, তার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ পড়েন সবাই। ওমরের মতো মানুষ ছেলেকে বিয়ে দিবে, মেয়ে খুঁজে তাকওয়া দেখে। আর আজকালকার বাবারা যখনই ছেলে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসে, কোনোদিনও বলো না বাবা তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার দাড়ি কোথায়, টুপি কোথায়, জুব্বা কোথায়। না না, প্রথম প্রশ্ন বাবা তুমি মান্থলি কয় টাকা ইনকাম করো, আমাকে ওইটা আগে জবাব দাও। কি আব্বাজান আপনি কি টাকাই বুঝলেন? খালি কি টাকাই বুঝলেন? আমি সেদিন একটা ওয়াজ শুনলাম, এক হুজুর, নাম বলবো না, উনি বললেন যে ওনাকে একটা মুরব্বী, বলা যাবে নাকি শেষ করে দিব? সবার পারমিশন লাগবে, বলা যাবে? এক মুরব্বী বলেছে হুজুর আমার মেয়েকে আমি বিয়ে দিব, একজন ভালো ছেলে খুঁজবেন। তো যখন ভালো ছেলে খোঁজার কথা বলছে, হুজুর খোঁজ শুরু করছে যে ছেলে কোথায় পাওয়া যায়। একদিন বলছে ভাই একটা ছেলে পাইছি, শোনেন এদিকে আসেন। তো বল ছেলে কি করে? বলছে এক মাদ্রাসার প্রিন্সিপাল। ছেলে কি করে? ওই ছেলে আবার আর এক মসজিদের খতিব। বেতন কত? বলছে 12,000। বলছে হইল না, 12,000-এ হবে না হুজুর, ছেলে যাই হোক হুজুর, খারাপ হোক সমস্যা নাই, বেতন হওয়া লাগবে 1 লাখ টাকা। বুঝলাম আব্বা জান আপনি টাকার পাগল হয়েছেন, চরিত্রের মূল্য আপনি বুঝতে পারেন না, ঠিক কিনা বলেন? মানে তাকওয়া দেখে না তার সন্তানকে বিয়ে দিয়েছেন। এজন্য তাকওয়া আছে যার, সেই হচ্ছে প্রকৃতপক্ষের বউ হওয়ার যোগ্যতা রাখে। আর তাকওয়া যার নাই তারাই কিন্তু বিয়ের পরে ইমোতে গিয়ে উল্টাপাল্টা ভিডিও কলে ব্যবসা করে বেড়ায়, ঠিক কিনা বলেন? অতএব মাথায় রাখবেন তাকওয়া আছে যার, সে কখনো পরকীয়ার মতো জঘন্যতম কাজ করতে পারবে। 1 নম্বর হাদিস আপনাকে রেফারেন্স দিয়ে বললাম। আরেকটা হাদিস শুনবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন আপনারা সবাই? বলেন তো ইসলামের প্রথম খলিফার নাম কি? হায় হায় এত আস্তে বলেন, নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের প্রথম খলিফা। তাকওয়া কাকে বলে একটু ভালো করে বুঝবেন। একদিন তার সন্তান মায়ের কাছে আবদার করেছে, আম্মা জান আব্বা আসলে বলবেন যে আমরা সারিদ খেতে চাই। আমাদের দেশে সবচেয়ে যে গোস্তের দাম বেশি, এটা কি মুরগির গোস্ত না গরুর গোস্ত? বোঝেন নাই মনে? কার গোস্ত? গরুর গোস্ত। এত দাম, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তানরা গরুর গোস্তের আশেপাশে ভিড়তে পারি না, ঠিক কিনা বলেন যুবক? তো ওই সময়ে সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ। তো বলছে তাই ঠিক আছে যাও, আমি তোমার আব্বাকে বলবো। মা বলছে। তো আবু বকর যখন আসছে, তার বউ এমনি সামনে দাঁড়িয়ে গিয়েছে। ইয়া আবু বকর, একটা আবদার আছে। কি আবদার? আপনার সন্তানরা সারিদ খেতে চায়। প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা। উনি যদি বলে যে আমার কাছে গরুর গোস্ত খাওয়ার টাকা নাই, এটা পৃথিবীর কেউ বিশ্বাস করতে পারবে না। আবু বকর বলছে যে না, টাকা নাই, আমি যে সারিদ খাওয়াবো 2 পয়সা আমার কাছে নাই দেওয়ার মতো। তো এই কথা শুনেই তার বউ একটু রেগে গিয়েছে। বলছে আচ্ছা পুরো রাষ্ট্রের টাকা আপনার কাছে, খাজানা ভরপুর টাকা, যদি আপনি 100 দিনার বা দিরহাম বের করেন, আপনাকে কে কি বলবে? নিয়ে আসেন না আপনি। বলছে আমি যদি নিয়ে আসি আর খাওয়াই, এটা যদি কেউ না দেখে, দেখবে একজন। আস্তে কেন আল্লাহর নামটা জোরে বলেন না, তিনি কে? তো উনি বুঝে গিয়েছে যে আমার স্বামী আমাকে দিবে না সারিদ কিনে। এইভাবে করে 2-3 মাস পার হয়ে গিয়ে সারিদ খাওয়ার কোনো খবর নাই। প্রায় কয়েক মাস পরে আবু বকর ঘরে আসছে, যখন তার বিবি তার সামনে একটা ছোট্ট প্লেট নিয়ে আসছে, প্লেটে রাখা আছে সারিদ। ডাক দিয়ে বলছে ও স্বামী, আপনাকে কয়েক টুকরা সারিদ খাওয়াতে চাই, একটু আমার থেকে গ্রহণ করবেন। যখন তারপরে সারিদ দেখতে পেয়েছে, আবু বকর ডাক দিয়ে বলছে আমার বিবি তুমি এই সারিদ কই থেকে পেয়েছো? এবার ডাক দিয়ে বলছে আবু বকর আপনি যে প্রত্যেক মাসে আমাকে হাত খরচ টাকা দেন, হাত খরচ মান্থলি, এই খরচ থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে সামান্য কয়েক টাকা বাঁচাতে বাঁচাতে আজকে 3 মাস বা 4 মাস পরে আমি আমার সন্তানদের আবদার পূরণ করবার জন্য সারিদ ক্রয় করে নিয়ে আসছি। উনি নিলেন, এদিকে তাকান, আমার হাতের দিকে নিয়ে খেলেন। খাওয়ার পরে সোজা সংসদ ভবনে গেলেন। রাষ্ট্রের মন্ত্রী, এমপি, ব্যারিস্টার, যত পুলিশ, আর্মি, বিডিআর, র্যাব দায়িত্বশীল সবাইকে ডাকলেন মজলিসে শুরা। সবাই তো অবাক, কিরে এত দ্রুত সবাইকে তলব কেন? কি হয়েছে আবু বকরের? বলছে তোমরা আমাকে কি স্যালারি দাও?
যাই দাও না কেন এটা আজ থেকে কমায় দাও। তো মাঝখান থেকে একজন যুবক দাঁড়াইছে, বলছে একটা প্রশ্ন করবো, রাগ করবেন না তো? বলছে না না, বলো কি হয়েছে? বলছে আচ্ছা আপনি তো আমাদেরই কাজ করেন, বেতন বেশি হলে সমস্যা কোথায়? রাখেন আপনি, কোনো সমস্যা আমাদের নাই। তো উনি বলছেন রাষ্ট্রের থেকে আমি 2 পয়সা মেরে খাবো আর আমি জাহান্নামের আগুনে পড়বো, এটা আমি আবু বকর এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ পড়ে সবাই। রাষ্ট্রের সামান্য 1 পয়সা মেরে খাবে, তাও সে একমত হতে পারে নাই আল্লাহর ভয়ের জন্য। আর আজকে আমাদের দেশের সব এলাকার নাম বলছি না, সব জেলার নাম বলছি না, সব বিভাগের নাম বলছি না, সামান্য একটা সরকারি পদ পেলে লক্ষ কোটি টাকা তারা মারতে এক মুহূর্ত বোধ করে না, ঠিক না বল? আল্লাহর ভয় নেই, একমাত্র কোন আল্লাহর ভয় নেই। আর একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার মেম্বারে দাঁড়িয়ে আমরা কি দেই যুবক ভাইয়েরা, হুজুররা কি দেই? খুতবা। এই তো আমার অডিয়েন্স, মাশাআল্লাহ। জুমার খুতবারে আমরা যখন দাঁড়াই, আমরা দাঁড়িয়ে সব শ্রোতাকে সামনে নিয়ে ওয়াজ করি। এই হাদিসটা আপনার দিলকে টাচ করে। এটা শুনলে আমারও মাঝে মাঝে মানে হৃদয়ে একটা কাঁপুনি তৈরি হয় যে আমিও মনে হয় অনেক অন্যায় করছি, হয়তো মানুষের হক আমি নষ্ট করেছি। তো একজন মাঝখান থেকে যুবক দাঁড়িয়ে গিয়েছে ওমরের সামনে, বলছে এই ওমর, আপনার এই জুব্বা যে পরে আছেন, জুব্বা এত লম্বা কেন? এই জুব্বা এত লম্বা কেন হলো আপনার? আপনি কি রাষ্ট্রের টাকায় মেরে খেয়েছেন? এই কথা বলে একদম পুরো মজলিসকে থ মেরে দিয়েছে, সব অবাক। রাষ্ট্রপ্রধানকে এই প্রশ্ন! আমি হাদিস যখন এটা বলি ভাই, আমার মনে হয় যে আমাদের দেশের প্রধানমন্ত্রী তো বহুত দূরের কথা, একটা নেতার চামচাকেও যদি একটা কথাকে উল্টা পাল্টা বলে, ওর পিঠের চামড়া খুঁজে পাওয়া যাবে না। পাতি নেতার চামড়া যে মানে ভাব কি, বাপ রে বাপ। আর কিছু কিছু ছেলে পেলে আছে দেখবেন বাপের টাকা পয়সা একটু বেশি, হ্যাঁ, একটা বাইক কিনে দিয়েছে, এফজেড, ফেজার, R15, হ্যাঁ, জিক্সার যা আছে, এমন গিয়ার মারে রাস্তাঘাটে, মনে বাপের রাস্তার বাপ বানায় দিয়ে গিয়েছে। ভাবে বাঁচে না। বাপ, আমার বাপ চেয়ারম্যান, তোর বাপ চেয়ারম্যান, তুই কে? তুই কে? তুই কে? তোর বাপ চেয়ারম্যান বুঝলাম, তোর বাপ কোম্পানি মালিক বুঝলাম, তোর পরিচয় কি? ও তুই বাপের টাকা খাস, তোর এটা পরিচয়, তাই না? এই পরিচয় কোন দাম আমাদের কাছে নেই, ঠিক না? বলে যুবক কেন ভাবের জায়গা পায় না। কিন্তু আমার দিকে তাকান, ওমর ফারুক এই কথা শুনে কোনো রিয়াকশন নাই, রাগ নাই, ঢাক নাই, এটা মুচকি হাসি দিলেন। পাশে ছিলেন তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, দাঁড়িয়ে গিয়েছে, বলছে ভাই কি প্রশ্ন? আমি জবাব দিব, থামেন। আপনার প্রশ্ন কি ছিল? আচ্ছা আমি যে পড়ে আছি এটা কি পাঞ্জাবি না জুব্বা? কথা কয় না, পাঞ্জাবি না জুব্বা? মাথায় রাখবেন, জুব্বার সংখ্যা হচ্ছে, জুব্বা হয় লম্বা, একদম টাকনুর বরাবর আসে, আর পাঞ্জাবি যেটা হয় এটা শর্ট হলে হাঁটুর উপরে আসে, আর লং পাঞ্জাবি হলে হাঁটুর নিচে যায়। যার যেমন চয়েস সে তেমনটা পরে। তো তোমার জুব্বা তো লম্বা কেন? তার প্রশ্ন হচ্ছে এইটা। এবার সন্তান বলছে শোনো কেন লম্বা হয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে প্রত্যেক বছর 2টা জামা আমাদেরকে দেওয়া হয়, একটা বাবার জন্য আর একটা আমার জন্য। এবার যেই জামা দেওয়া হয়েছে, বাবার জামাটা অনেকটা শর্ট হয়ে গিয়েছে। রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি শর্ট জুব্বা পরে, তার ব্যক্তিত্বের সঙ্গে এটা মানায় না। আব্বা চাইলে নতুন একটা জুব্বা ক্রয় করতে পারতেন, বাট আব্বা তা করেন নাই, কারণ ভয় করে একজনকে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আব্বা নতুন জামা ক্রয় করে নাই, আমাকে বলছে আব্দুল্লাহ যাও তোমার জুব্বা আমার কাছে নিয়ে আসো। জুব্বা যখন নিয়ে আসছে, এই দেখেন এটা হচ্ছে ওমরের জুব্বা, আর এক হাতে হচ্ছে তার সন্তানের জুব্বা। 2টা নিয়ে এসে দর্জিকে দিয়ে তালি লাগাইছে, তালি লাগিয়ে জুব্বা পরেছে, এবং জুব্বাটা একটু লম্বা হয়ে গিয়েছে, তাই সে টাকনু বরাবর থেকে একটু সামান্য লম্বা হয়েছে। বাট ওমর ফারুক চাইলে কয়েক লক্ষ টাকা দিয়ে দামি জুব্বা কিনতে পারতেন, বাট তিনি একটা পয়সা মারেন নাই, কারণ ভয় আছে একজনের। তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক না বল যুবকেরা? রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়,
ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বলেন যুবক ভাইরা? অতএব যেই নেতার হৃদয়ে, যে মন্ত্রীর হৃদয়ে, যে মেম্বারের হৃদয়ে আল্লাহর ভয় থাকবে, সে রাষ্ট্রের টাকা এক পয়সা মারার কোনো সাহস খুঁজে পাবে না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয়টা অর্জন করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। সর্বশেষ একটা আয়াত বলবো, তাকওয়ার পুরস্কার লাগবে তো একটা, তাই না? আমি যে গুণটা অর্জন করব, গুণটা পুরস্কার বলেন না কেন, আছে না নাই? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা, এটা হচ্ছে তাকওয়ার পুরস্কার। তাকওয়ার পুরস্কার, যে তাকওয়া অর্জন করবে তার জান্নাত একটা নয়, আল্লাহ থেকে 2টি জান্নাতের মালিক বানিয়ে দেবে। এবার বলেন সবাই খুশি না বেজার? আচ্ছা, রাস্তাঘাটে যখন আপনার, আচ্ছা দিনাজপুরে একটা ঘোরার জায়গা আছে না, কি নাম এটা, কোন দিকে ভাই? এই আশেপাশে নাকি? মিস হয়ে গেল রে। এখন বাজে কয়টা? রাত 12টা বেজে পার। এখন তো ঢুকতে দিবে না ভাই আমারে। বহু আগে আসছিলাম। এটার নাম কি বলেন? স্বপ্ন। আচ্ছা আচ্ছা, আল্লাহ যদি বাচ্চা দেখে একদিন দেখে যাবো ইনশাআল্লাহ। তো যখন স্বপ্নপুরি যাবেন, জাস্ট ফর এন এক্সাম্পল, এটা কোনো বাস্তবতা না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। কালকে আপনি গেলেন মনে করেন, দেখবেন যখন শুক্রবারে কোনো টুরিস্ট স্পটে যাবেন, কক্সবাজার হোক, সেন্ট মার্টিন হোক, সিলেট হোক, চা বাগান হোক, দেখবেন যে অবাধে মেয়েরা জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, টাইট ফিটিং জামা পরে ঘুরে বেড়াচ্ছে। ঠিক কিনা বলেন? তো এটা আবার মা বোনরা রাগটা করবেন না, আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। তো আমরা মানে কি বলবো, দুঃখের কথা, তারা পড়লে দোষ হয় না, যুবকরা তাকাইলেই দোষ হয়ে যায়। তা আমরা যখন মানে ওয়াজ করি পোশাক ঠিক করতে হবে, তখন মেয়েরা বলেছে আমাদের পোশাকের তোমাদের চোখের দোষ। আচ্ছা, আপনাদের যে দিনাজপুরের যে মেইন রোড দিয়ে আমি আসলাম, আমার যে গাড়িটা বিশাল বড় গাড়ি আর কি, লম্বা গাড়ি, তো যদি আমি মনে করেন গাড়ি চালাচ্ছি, মনে করেন 100, মানে আমার গাড়ির স্পিড কত? 100। আচ্ছা, মেয়েরা যদি বলে যে চোখের দোষ, চোখ সব সময় থাকবে নিচের দিকে, আচ্ছা মানলাম, দ্যাটস ফাইন, দ্যাটস ওকে, আমি চোখ নামাবো নিচের দিকে। এখন আমি গাড়ি চালাচ্ছি 100, বিশাল স্পিডে গাড়ি আছে, সামনে দিয়ে একটা মেয়ে যাচ্ছে জিন্সের প্যান্ট পরা, টি শার্ট, এখন ভাবছে কি রে, তাকাইলে তো চোখের দোষ হয়ে যাবে, তাকাবো না আজকে, গাড়ি থাক 100-তে, চোখ নামাইলাম আমি নিচে। বুঝতে না বুঝলে গাড়ি যে কোন দিক যাবে তা তো বাদ দিলাম, আমি নিজেও মরবো, সামনে যেই কয়টা আছে ওইগুলো নিয়ে আমারে মরতে হবে। ঠিক কিনা বল? তো মেয়েদের লজিক যদি আমরা মানতে চাই, এই মরা ছাড়া কোনো গতি আমাদের জীবনে নাই। ঠিক কিনা বলেন? তবে মেয়েদেরকে আমি ছোট্ট একটা পাল্টা লজিক দিচ্ছি বোঝাবার স্বার্থে। যদি পোশাকের দোষ না হতো, তাহলে বাংলাদেশের 90% ধর্ষণ যা হয়েছে, বেশিরভাগ ধর্ষিত নারী হচ্ছে জিন্সের প্যান্ট এবং টি শার্ট পরিহিত নারী ছিল তারা। আর রাস্তায় যখন একজন মেয়ে বোরকা পরে, সুন্দর হিজাব পরে, নেকাব পরে হেঁটে বেড়ায়, একজন গাঁজাখোর যুবক যে জীবনে নামাজই পড়ে নাই, সেও তাকে দেখলে স্যালুট করতে বাধ্য হয়ে যায়। ঠিক কিনা বল? এবার আসেন হাদিস সময়। ওমরে ফারুকের জামানায় একজন যুবক যে বড্ড আল্লাহকে ভয় পেত, একদিন সেই যুবকটা ওমরে ফারুকের কাছে আসছে, বের হয়ে দেখছে একজন নারী তার বাসাই হচ্ছে ওমরে ফারুকের আশেপাশে। তাকে দেখে বলছে, তোমাকে আমার বড্ড পছন্দ, আমি তোমার সঙ্গে একটা সম্পর্ক করতে চাই। তো যুবক বলছে, অসম্ভব, এটা আমি করতে পারবো না, আমার হৃদয়ে ভয় আছে একজনের। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? বাট মেয়েটা প্রত্যেক দিন তাকে ফুসলায়, প্রত্যেক দিন তাকে বাজে কাজে আহ্বান করে, বাট যুবক কখনো সেই কাজে পা দেয় না। বাট একদিন ফাইনালি যুবকটা শুনবেন, দেখবেন পুরো পিঠ আপনার দাগ হয়ে যাবে, কারণ এই চাটায় একটা ধার আছে। আমরা গ্রামের ছেলে, এটা আমরা ভালো বুঝি, গ্রামে আমরা ছিলাম এক সময়। তো গ্রামে দেখবেন চাটাই থাকে, চাটাই। নবীজি চাটায় শুয়ে আছে, নবীজির গায়ে জামা নাই, ছোট্ট একটা কুড়ে ঘর। হাদিসটা বললে আমি আমার I can't control my emotion, আমি আবেগী হয়ে যাই। নবীজির ছোট্ট একটা ঘর,
পানি পান করার জন্য ছোট্ট একটা পাত্র আছে, একটা গ্লাস, তাও ঘরের এক কোনায় পড়ে আছে। ঘরে যে শুয়ে গায়ে একটা চাদর দিবে, চাদর নাই। একটা বালিশে মাথা দিয়ে হেলান দিবে, বালিশ নাই। পুরো ঘরটা শুনশান হয়ে পড়ে আছে। নবীজি চাটায়ে পিঠ দিয়ে শুয়ে আছেন। হাদিসে এসেছে পুরো পিঠ চাটায়ের ধারে লাল, টকটকে লাল হয়ে গেছে। তো ওমর এসেই হাওমাও করে কান্না শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠ তো লাল হয়ে গিয়েছে, আপনার বালিশ কোথায়, কম্বল কোথায়, ল্যাপ কোথায়? আপনি আমাকে পারমিশন দেন, আমি সব নিয়ে আসবো আপনার জন্য। খাট, বিছানা, কম্বল, তোশক, আপনার সব আমি এনে দেব, আমাকে একটাবার পারমিশন দেন। নবীজি বললেন, ওমর, দুনিয়াতে তো আমি শান্তি করবার জন্য আসি নাই। আমি যদি আল্লাহকে বলি, আল্লাহ তুমি আমাকে সম্পদ দান করো, আল্লাহ আমার জন্য উহুদ পাহাড়কে স্বর্ণ বানিয়ে আমাকে দান করে দেবে। আমি শান্তি করবার জন্য আসি না, শান্তি করতে আসি। তো যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব দান করে দিলেন, সব আল্লাহর রাস্তায় সাদকা করলেন, টাইম যখন ইটস গোয়িং টু ওভার, শেষ হচ্ছে, নবীজি দুইটা শব্দ লাস্ট টাইমে প্রনাউন্স করেছেন, সবাই আপনারা জানেন। একটা হচ্ছে আসসালাত, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমান, নামাজ ছেড়ে দিও না। সুদখোর, নামাজ ছেড়ে দিও না। ঘুষখোর, নামাজ ছেড়ে দিও না। 3-4টা হারাম রিলেশন করো, নামাজ ছেড়ে দিও না। নেশা করো, নামাজ ছেড়ে দিও না। যাই করো না কেন, নামাজ ছেড়ে দিও না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় একদিন নামাজ একজন যুবককে, মুরব্বীকে, মেয়েকে, মাকে, বোনকে সমস্ত গুনাহের থেকে বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। ওয়া মা মালাকাত আইমানুকুম, তোমাদের যে দাসী আছে, কর্মচারী আছে, জব হোল্ডার আছে, তোমার যারা স্টাফ আছে, এদের সঙ্গে বাজে ব্যবহার করা যাবে। যতটুকু পারা যায় সদয় হবা, সদয় আচরণ করবা, বিনয়ী হবা। তোমার জীবনে বরকত দিয়ে দিবে একজন, তিনি কে? I was discussing about the status of Prophet Muhammad sallallahu alaihi wasallam. আমি হাইলাইট করলাম এটা এমন একজন নবী যে নবীকে মৃত্যুর আগেও সম্মান দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? লাস্ট কথা, এই চ্যাপ্টারের লাস্ট মেসেজ, সময় আছে। আচ্ছা বলেন তো ভাই, নবীকে কি শুধু আমরা সম্মান করি না বিধর্মীরাও সম্মান করে? অনেকে হয়তো ডাউট হয়ে আছেন, বলেন আমরা করি না বিধর্মীরাও করে? বিধর্মীরা করে। আপনার যদি সময় থাকে গুগলে সার্চ করবেন, আজকে গিয়ে বাংলাতেই লিখবেন নবীকে নিয়ে বিধর্মীদের মন্তব্য কি ছিল। পৃথিবীতে এমন কোনো ধর্মীয় গুরু নেই, এমন কোনো গ্রহণযোগ্য মনীষী নেই যেই মনীষী, যেই ধর্মীয় গুরু নবীর প্রশংসা করে নাই। আস্তে সুবহানাল্লাহ পড়লাম। আমাদের পাশে একটা দেশ আছে, নাম কি? ভারত একজন নেতা ছিলেন যিনি পেশায় একজন ব্যারিস্টার ছিলেন, তার নাম হচ্ছে মহাত্মা গান্ধী। নাম শুনছেন? মহাত্মা গান্ধী। ইউটিউবে সার্চ করলে সব পেয়ে যাবেন, আপনার সবাই আপডেট মানুষ। আমি অবাক হই, আমি এটা আজহারের মুখে শুনেছি, অনেকের মুখে, ইভেন আমি নিজে এটা পড়েছি, লাস্ট উইকে পড়েছি এটা, তার কমেন্টটা। সে একজন ইন্ডিয়ার মানুষ, ভারতের মানুষ। সে তার বয়সের শেষ প্রান্তে এসে একটা স্পিচে বলেছিল, मैंने अपनी जिंदगी में बहुत लोगों की जिंदगी पढ़ा है, बायोग्राफी पढ़ा है, लेकिन एक नाम मैं हमेशा सुनता था कि मोहम्मद मोहम्मद मोहम्मद। मुझे ये ख्याल है कि ये शख्स कौन है, जहां भी जाता हूं इसका नाम सुनता हूं, मोहम्मद मोहम्मद। পৃথিবীর যেখানেই যাই না কেন একটা নাম উচ্চারণ বেশি হয়, সেটা হচ্ছে আমার নবীর নাম। সুবহানাল্লাহ পড়েন। तो मुझे ख्याल है कि इसकी जिंदगी मुझे पढ़ना ही होगा। कौन है ये शख्स? আমি গেলাম ইন্ডিয়ার সবচেয়ে প্রথম লাইব্রেরিতে to research about the biography of last messenger Muhammad sallallahu alaihi wasallam.
পড়তে শুরু করলাম। পড়তে ফার্স্ট চ্যাপ্টার শেষ, প্রথম বই শেষ। সেকেন্ডটা কোথায় পাওয়া যায়? মহাত্মা গান্ধী পাগল হয়ে গিয়েছে, কোথায় পাওয়া যাবে নবীর জীবনে? খুঁজতে সেকেন্ড চ্যাপ্টার পাইছে। পুরো নবীর জীবনে স্ক্যান করার পরে, পড়ার পরে সে কমেন্ট করেছে, এটা ইউটিউবে এখনো আছে, ফেসবুকে আছে, গুগলে স্বর্ণাক্ষরে আজীবন লেখা থাকবে। সে লিখেছে, I have scanned lot of biographies in my life, but the biography of last messenger Muhammad was excellent, was fabulous, was supercalifragilistic expialidocious that I have ever scanned in my life. সুবহানাল্লাহ পড়া। এরকম ব্যক্তির জীবনী আমি মহাত্মা গান্ধী আমার জীবনে কখনো পড়ি নাই। স্টেটাস কাকে বলে? একটা ইংলিশ মিডিয়ামের ছাত্র ভালো বুঝবেন, একটা নিউজ, একটা পত্রিকায় খুব বেশি লেখা হবে, এটার নাম হচ্ছে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, অনেক বেশি ফেমাস। এটা আপনারা গুগলে সার্চ করলে পাবেন। এটার যে লেখক তার নাম হচ্ছে ড্রেপার, অনেক শিক্ষিত মানুষ সে ছিল। সে লিখেছে নবীকে নিয়ে, of all the religious personalities, the Prophet Muhammad sallallahu alaihi wasallam is the most successful person in this world, and there is no comparison with our Prophet Muhammad sallallahu alaihi wasallam. সে বলেছে পৃথিবীতে যত ধর্মীয় গুরু আছে, নবীজির মতো, মুহাম্মাদের মতো, মুসলমানদের ধর্মীয় নেতা মুহাম্মাদের মতো ধর্মীয় গুরু পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ আসে নাই। এটা কি মুসলিমের মন্তব্য না অমুসলিমের মন্তব্য? এটা কি আমাদের মুসলমান ধর্মের মানুষের মন্তব্য না বিধর্মীর মন্তব্য? এটা হচ্ছে নবীজির সম্মান। এই নবীকে আমরা চিনি না। আমি কাউকে ক্রিটিসাইজ করতে এখানে আসি নাই, সবার সঙ্গে আমার ভালোবাসা আছে, সম্মান আছে। কিছু সত্য, এত সত্য যা বলতে তিতা, শুনলে সহ্য হয় না। আপনি বিশ্বাস করেন, এই যুগে এসে যদি আপনি কোনো যুবককে 10 জন সেলিব্রিটির নাম বলতে বলেন, ঠাস ঠাস করে বলে দেবে। 10 জন নায়িকার নাম ঠাস ঠাস, 10 জন ক্রিকেটার ঠাস ঠাস সব বলে দেবে। 10 জন সাহাবীর নাম বলো, মুখে তালা লেগে যাবে, আর কথা বলতে পারবে না। কেন পারবে না? এর সবচেয়ে বড় কারণ হচ্ছে আব্বা এবং মা এর পেছনে দায়ী আছে। এটা আপনি অ্যাগ্রি হলেও অ্যাগ্রি হবেন, না হলে নাই। বাস্তবতা এইটাই। আব্বা আম্মা তো 8 বছর বয়স থেকে এমন ভাবে বোঝায়, ইঞ্জিনিয়ার হওয়া মানেই হচ্ছে জান্নাত পেয়ে যাবে, এমন ভাবে ফোর্স করে ডক্টর হলেই জান্নাতি হয়ে যাবে। কিন্তু আব্বা জান, আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ অবজেকশন, কোনো আপত্তি নাই। বাট যে সন্তানের মাঝে কোরআনের শিক্ষা নাই, তাকে দিয়ে দুনিয়া কোনো লাভ হবে না, আখিরাতে কোনো লাভ হবে না। আপনি কাকে শিখাইলেন আর কারে শিখাইলেন না? নবীজিকে আপনি চেনাতে পারলেন না। সেদিন একজন লোকের সঙ্গে আমার সাক্ষাৎ হলো, বড় প্রফেসর। তো বললো যে হুজুর, আমি আপনার বক্তব্য শুনি, খুব ভালো লাগে। শিক্ষিত মানুষ আমাকে বলছে, হুজুর আপনি যখন ইংলিশ বলেন আমার খুব ভালো লাগে, আপনার ইংলিশগুলো আমার খুবই সুন্দর লাগে। একজন প্রফেসর আমাকে বলে। তো আমাকে উনি যেটা বলছে, এই কথা বলার পরে, আমারও একটা ছেলে আছে বিশাল বড়, আমি তাকে অ্যাডভোকেট বানাবো, এটা আমার নিয়ে। তো বললাম ছেলের বয়স কত? বললো যে ছেলের বয়স হচ্ছে এইটা। তো বললাম যে আচ্ছা, কোনো সমস্যা নেই, মাশাআল্লাহ, আমি দোয়া করি সে বড় অ্যাডভোকেট হোক, আমার কোনো আপত্তি নেই। আপনার ছেলে কি কোরআন শরীফ পড়তে পারে এখন এই সময় এসে? বলছে হুজুর এটা সময় আসলে হয়ে ওঠে নাই, তো ভবিষ্যৎ দেখা যাবে। কথা বোঝেন নাই? বলছে এটার সময় এখন আমার হয়ে ওঠে নাই, নেক্সট টাইম এটা আইল ট্রাই। বাবা জান, আপনি কি মনে করলেন? আপনার ছেলে বয়স 18, আপনি কবরস্থানে গিয়ে দেখেন হাজার হাজার ছেলে মারা গিয়েছে, তার বয়স 16 বছর ছিল। আপনি কোন ধান্দায় আছেন? কোন মোহে আপনি ডুবে আছেন? এজন্য যতদিন বেঁচে আছি আমরা নবীর সম্মান রক্ষা করবার জন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকারটা আছে না নাই? ভালো করে বলেন, আছে না নাই?
ইসলামের শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকারটা আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে নবীর সম্মান রক্ষা করার তৌফিক দান করুন, সকলেই মন খুলে পড়া আমিন। এবার আসেন আরো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, দ্য আইডিয়ালস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ। আদর্শ মানে হচ্ছে শুধুমাত্র আপনি মসজিদ মাদ্রাসায় আদর্শ মানবেন, বাদ বাকি জায়গায় মানবেন না, এরকম নাকি? আজকাল তো আমরা রাজনীতি করি, অমুক নেতা, সমাজ নেতা, এই কাজ সেই কাজ। যখনই ইসলাম দিয়ে আপনি দলিল দিবেন, বলবেন যে হুজুর সব জায়গায় ধর্ম টানবেন না। সব জায়গায় কি টানবেন না? এটা হচ্ছে নাস্তিকতার চিন্তা। আস্তে ঠিক বললেন কেন আপনারা প্রিয় ভাইয়েরা? সব জায়গায় ধর্ম হয় না। আমি কোনো একটা বিষয়ে মেয়েদেরকে নিয়ে বক্তব্য দিয়েছিলাম কোনো একটা মাহফিলের ভিতরে। তা আমি ছোট্ট একটা কমেন্ট পড়েছিলাম, বহু আগের কথা বলছি। ওখানে মেয়েটা লিখেছে, এই হুজুররা সব ফালতু। কেন লিখেছে? তার একটা লজিক সে দিয়েছে নিচে, যে এরা সব জায়গায় ধর্ম টানে, সব জায়গায় ইসলাম টানে। আরে ভাই, আমরাও তো মানুষ, ইসলাম কি সব জায়গায় মানা যায়? নাউজুবিল্লাহ পড়লেন না আপনারা? নাস্তিকতার চিন্তা এটা। রাজনীতি করেন, কোরআন মানবেন। যেখানে আপনি যান, কোরআন মানার দরকারটা আছে না নাই? নবীর আদর্শ মানার দরকারটা আছে না নাই? আপনাদের অনেক মুসল্লি আমার আব্বা জানরা এসেছেন, একটা প্রশ্ন করি, আপনাদের বাসাতে মেয়ে আছে কাকার? মেয়ে হাত দেখতে চাই, হাত। আপনার মেয়ে আছে? সর্বনাশ, হাত নামান, হাত নামান। নবীজির একজন মেয়ে ছিল, বলেন নাম কি ছিল? বলেন বলেন। আচ্ছা, এটা উত্তর রাইট। আর একটা প্রশ্ন করি, ফাতেমার একজন স্বামী ছিল, সর্বনাশ, নাম কি ছিল? আদর্শ খেয়ে বাস্তবায়ন করবেন, আমি জাস্ট প্র্যাকটিক্যালি বুঝাই দিয়ে যাই। নবীর মেয়ে যখন বিবাহের বয়সে উপনীত হলো, নবীজি মদিনায়, এই যুবকেরা, এটা তোমাদের ওয়াজ, খুব ভালো করে শুনবা, এটা আব্বাদের জন্য কাজে দেবে ইনশাআল্লাহ। নবীজি এলান করলেন যে আমার ফাতেমাকে কে বিয়ে করবা, কে আছো? অনেক সুন্দর একটা হাদিস, অনেক সুন্দর একটা হাদিস। তো ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে সব সাহাবা একরাম, তাদের মাঝে বেশি সাহাবা একরাম ইয়াং ছিল, যুবক ছিল, আর সবার চয়েসই ফাতেমা ছিল। ভালো মেয়ে হলে যা হয় আর কি। তো ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, প্রথমত যিনি সাহস করে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছিলেন তার নাম হচ্ছে ওমর। তার নাম কি? বলেন না, নাম কি? নাম শুনছেন আপনারা সবাই? আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, ওমর কি হয়েছে? বলছে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। তো নবীজি একদম সাইলেন্ট, কোনো কথা নেই, চুপচাপ। তো সে বুঝে গিয়েছে নবী সাইলেন্ট মানে আমার প্রপোজালটা একদম রিজেক্ট, এটা অ্যাকসেপ্টেড নয়। সে বের হয়ে চলে আসছে। তারপরে আসছে আবু বকর, নাম শুনছেন আপনারা সবাই? উনি আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনার পারমিশন